আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের মা বিএনপি কে যিনি দীর্ঘদিন ধরে রেখেছিলেন, যিনি আমাদেরকে ধরে রেখেছিলেন, আমাদের মায়ের ভূমিকায় ছিলেন, যিনি আমাদের অন্তরের মা, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের মা, আমাদের নেত্রী, আপসীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহুর মাগফিরাত কামনা, দোয়া এবং মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের সালাউদ্দিন আঙ্কেল। উপস্থিত আছেন এখানে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আমার শিশু নেতৃবৃন্দ। আজকে তারা যদি ভোটার হতো আমার খুব ভালো লাগতো, তাদের ওয়েলকাম জানানোর স্টাইল দেখে খুবই ভালো লেগেছে। সহ এলাকার মুরব্বীরা, গণমাধ্যমের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা করব না, আমি বক্তৃতা করতে চাইনি, এটা বক্তৃতা করার প্রোগ্রাম না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, জননেতা তারেক রহমানের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা দোয়া করব এদেশের মানুষের হৃদয়ের নেতা, আমার রাজনৈতিক অভিভাবক, বিএনপির চেয়ারপারসন, যিনি বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সকলের নেতা জননেতা তারেক রহমানের জন্য আল্লাহ পাক যেন তিনাকে অলওয়েজ সুস্থ রাখেন এবং তিনি যেন সুস্থ থেকে বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে পারেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের মানুষের সকল দুর্দশা দূর করতে। আমি আজকের এই মিলাদ এবং দোয়ার যে আয়োজন করেছেন সালাউদ্দিন আঙ্কেল সহ আরাফাত রহমান কোকো পরিষদ সহ যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলছি, আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ ২৫০০ সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো অবস্থানে ছিল। বাংলাদেশের কোথাও আন্দোলন না হলে ২৫০০ কিন্তু আন্দোলন হয়েছে। ঠিক এই ভোটের রেজাল্টে আপনারা এমন একটি রেজাল্ট উপহার দেবেন জননেতা তারেক রহমানকে, তিনি যেন বুঝে শুধু আন্দোলন সংগ্রাম নেই, ভোটের মাঠেও ২৫০০ বাংলাদেশের মধ্যে বেস্ট অবস্থান করেছে, সর্বোচ্চ ভোটে জয়যুক্ত হয়েছে। সেটা আমাদের নেতা জননেতা তারেক রহমানকে উপহার দেবেন, পারবেন আপনারা? তার জন্য সবাই কাজ করবেন। সবাই আজাদ বলে কিছু নাই, আপনারা প্রত্যেকে এক একজন আজাদ। সবাই আজাদ নিয়ে ধানের শীষ, আমরা সবাই ধানের শীষের কাণ্ডে, আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, তাই না? সবাই মিলেমিশে কাজ করে একটি সুন্দর রেজাল্ট জননেতা তারেক রহমানকে উপহার দিব। আমি আবারও সবার কাছে আমাদের নেত্রী, আপনাদের আমাদের সকলের পছন্দের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আছে জননেতা তারেক রহমানের যে বলিষ্ঠ নেতৃত্বে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে, তিনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আপনাদের আমাদের সকলের মনের আশা পূরণ করতে পারেন, আমাদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে পারেন। সেই কথা আমরা সবাই পাশে থাকবো, আমাদের নেতাকে সেই প্রতিশ্রুতি দিয়ে, এবং আমাদের নেতা যেন এদেশের প্রধানমন্ত্রী হতে পারেন এবং এদেশের প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের একটি সুন্দর, একটি সমৃদ্ধশীল, একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে পারেন বাংলাদেশের জনগণকে। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও আমাদের নেত্রীর জন্য অনেক অনেক দোয়া চেয়ে আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার রাজনৈতিক অভিভাবক, এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের জননেতা তারেক রহমান জিন্দাবাদ। আমরা আমাদের নেত্রী খালেদা জিয়া ওমর হোক, ওমর হোক, ওমর হোক। বাংলাদেশের মানুষ, এই পৃথিবীর মানুষ আজীবন গভীর শ্রদ্ধার সাথে আমাদের নেত্রীকে স্মরণ করবে, আমাদের নেত্রীকে মনে রাখবে, আমাদের নেত্রীকে আমরা মনে প্রাণে সবসময়
আমাদের অন্তরে থাকবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ।